বকাকে পিকু বুড়ির মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছে দেখো। এ বাবা, চোখ দুটো থেকে তো বৃষ্টি পড়বে মনে হচ্ছে। গাল দুটো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে, আর কান দুটো তো পুরো এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের মতো গরম হয়ে গেছে। আর আমার মাথাটা তার থেকেও বেশি গরম হয়ে গেছে, বুঝতে পেরেছিস? একটা ফালতু কারণে বায়না করছে, বন্ধুর কাছে কি ব্র্যান্ডেড ডল দেখেছে সেটা এখন কিনে দিতে হবে, তাই বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। আচ্ছা, এত করে যখন চাইছে দিয়ে দাও না। তাতে লাভটা কি হবে? এমনি তো সারাদিন খেলে, এরপরে তো বইয়ের পাতাটা ছুঁয়েও দেখবে না। না না, দেখবে দেখবে, ডলটা পেলে উল্টে আরো মন দিয়ে পড়াশোনা করবে, তাই তো পিকু? হ্যাঁ দিদি, অনেক পড়বো, পাক্কা প্রমিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে ওই ডলটা আমি কিনে দেবো, এটা পাক্কা প্রমিস। থ্যাংক ইউ দিদি, ইউ আর দ্য বেস্ট সিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। দেখলি ডলটা তোর কাছে পাবে বলে কিরকম তোকে তেল মেরে চলে গেল। কিন্তু আমি কি বলি বলতো শাওন, এইভাবে ওর সবসময় জেদগুলো আশকারা দিস না, তাতে ওর ভালো হবে না। না কাকিমা, আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোই না ওর মনটাকে একেবারে আনন্দের স্মৃতিতে ভরিয়ে। তাই তো পিকুকে তোমার কাছে আবদার করতে দেখে ওর সব আবদার রাখতে ইচ্ছা করে, ওর মতো ছোট হয়ে যেতে ইচ্ছা হয় এমন এক ছোটবেলায় ফিরে যেতে যেখানে আমার মা আমার সঙ্গে আছে। আমি মায়ের কাছে বায়না করব, আর মা কখনো আমায় গল্প বলে ভোলাবে, কখনো চোখ পাখিয়ে রাগ দেখিয়ে, কখনো জোর করে খাইয়েও দেবে, আর আমি খেতে খেতে মায়ের কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়বো। আচ্ছা শাওন, আমার হাতে কি খাওয়া যায় না? আমার কোলে কি মাথা রেখে ঘুমানো যায় না? আমি তো তোর মায়ের মতোই রে। আমার কাছে আমার পিকু আর আমার শাওন দুজনেই সমান। জানি তো, তাই তো তোমার কাছেই আমার মনের সব কথা খুলে বলি, কিন্তু আবদারটা করা হয় না। আসলে কারোর কাছে আবদার না করতে করতেই সেটাই অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমি পিকুকে এই অভ্যেস হতে দেবো না। কিন্তু তাই বলে ও যা চাইবে তাই দিবি, এটাও কি ঠিক বল? কাকিমা, আমার মনে হয় যখন সামর্থ্য থাকে তখন কাউকে কিছু না চাইতেই দেওয়া উচিত, কিছু না বলতেই তার মুখে হাসি ফোটানো উচিত। তখন নিজেরই একটা খুব অদ্ভুত আনন্দ হয়। এই শুধু পিকু নয়, আমাদের ধরো যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বা আমাদের ফ্যাক্টরির যারা কর্মচারী আছে, এরা রোজ কত পরিশ্রম করে, সৎভাবে কাজ করে, কিন্তু দরকারে আমাদের সামনে হাত পেতে সাহায্য চাইতে হয়তো সংকোচ বোধ করে। আমাদের ধরো যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বা আমাদের ফ্যাক্টরির যারা কর্মচারী আছে, এরা রোজ কত পরিশ্রম করে, সৎভাবে কাজ করে, কিন্তু দরকারে আমাদের সামনে হাত পেতে সাহায্য চাইতে হয়তো সংকোচ বোধ করে। আমরা যদি ওদের প্রয়োজনটা বুঝে আগে থেকেই ওদের কিছু দিই, তাহলে ওরা না খুব খুশি হবে, জানো? দিদি, দিদি কোথায় তুই? একবার এদিকে আয়। হ্যাঁ বল। বলছিলাম কি যে আমাদের ফ্যাক্টরিতে যত এমপ্লয়ি আছে, লেবার আছে, ইনক্লুডিং আমাদের বাড়িতে যত স্টাফ আছে, তাদেরকে আমি ভাবছি কিছু টাকা বোনাস দেব। বোনাস? হঠাৎ কেন? কেউ চেয়েছে নিশ্চয়ই। না 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 দিদি, টাকা কেউ চায়নি। ও, কেউ যদি না চেয়ে থাকে তুই হঠাৎ বোনাসের কথা বলছিস কেন বীরু? দেখ, আমি তো সবকিছু খুব ভালো করে দেখে রাখি, মানে প্রত্যেক মাসে যাতে প্রত্যেকে ঠিকঠাক সময় মাইনে পায়। পুজোর সময় তো বিরাট বোনাস পায়, তুই তো জানিস। তাহলে হ্যাঁ, সে তো আমি জানি দিদি, কিন্তু দেখ, আমি তো আমার কাজের ব্যস্ততার জন্য নিয়মিত ফ্যাক্টরিতে যেতে পারি না, অথচ সেখানে প্রতি মাসে ঠিক ঠিক কাজ হয়ে চলেছে, আমরা প্রফিট করছি, এবং সেই প্রফিট থেকে আমরা সবাই আরামে আছি। আমরা আরামে থাকতে পারছি কেন? আমাদের এমপ্লয়িরা পরিশ্রম করছে বলে। অথচ তারা তো বদলে বাড়তি কিচ্ছু চায় না। তারা এই যে পরিশ্রম করছে সারা বছর নিজেদের অভাব কষ্ট ভুলে, তাই না আমরা ভালো আছি? যখন সামর্থ্য থাকে তখন কাউকে কিছু না চাইতেই দেওয়া উচিত, কিছু না বলতেই তার মুখে হাসি ফোটানো উচিত। তখন নিজেরই একটা খুব অদ্ভুত আনন্দ হয়। তাই আমি চাই যে ওদের এই পরিশ্রম, ডেডিকেশন, এটাকে অ্যাকনলেজ করার জন্য বোনাস দিতে চাই। ওরা কত খুশি হবে বলতো তাহলে। দেখ দিদি, এই তো সবে নববর্ষ গেল,
আর সামনেই পুজো আসছে, তাই আমি ভাবছিলাম এই দুটো সময় যদি ওদের হাতে আমরা বাড়তি কিছু টাকা বোনাস হিসেবে তুলে দিতে পারি, তাহলে ওরা ওদের পরিবার নিয়ে কত আনন্দ করে উৎসবের সময়টা কাটাতে পারবে। তার মানে দাদা দাদা শাওনের কথা শুনতে পেয়েছে, ওর কথা মেনে সবাইকে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাওন শিগগিরই নিচে আয়। এই কথাগুলোই তো আমি আজকে কাকিমাকে বলছিলাম। বাবা তাহলে আমার কথা শুনে সবাইকে বোনাস দিচ্ছে? তুই নিজে থেকে কর্মচারীদের কিছু দিতে চাইলে আমি কেন তোকে বারণ করতে যাব বীরু? কিন্তু আমার একটা কথা বল, এতদিন তো সবার মাইনে থেকে শুরু করে বোনাস থেকে শুরু করে সবকিছু আমি দেখেছি, তুই তো এসবে থাকতিসই না, হঠাৎ আজ কার কথা শুনে তুই? মাঝে মাঝে কারো কথা মনে দাগ কেটে যায় দিদি। মানুষটাকে হয়তো অপছন্দ করি, কিন্তু তার সৎ উদ্দেশ্যটাকে তো আমায় অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ধরে নে না তেমন কিছুই হয়েছে। দেখো বাবা, একদিন তুমি আমাকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পাবে না। তুমি যেমন চাও আমি তেমন মেয়ে হইব, এটা আমার প্রমিস।